হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম। চলুন শুরু করা যাক। বন্ধুরা, আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম। আমার ভিডিওটা দেখে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকে রান্না হবে লাল তরকারি। জি বন্ধুরা, লাল তরকারি এবং মুরগি লাল কিভাবে বানানো হয় আজকে ভিডিও নিয়ে আসলাম। সর্বপ্রথম আপনারা দেখতেছেন এখানে একটা পাতিলা আমি রসুন দিয়ে দিলাম। বন্ধুরা, সবাই তো আগে পেঁয়াজ দেয়, আমি আজকে রসুন দিলাম। আপনারা আমার ভিডিও দেখে আপনারা এইভাবে ট্রাই করে দেখতে পারেন। আমি সর্বপ্রথম এখানে রসুন ফ্রাই করা হচ্ছে, তা আমি এখানে পেঁয়াজ দিয়ে দিলাম। রসুনটা বাদামি কালার হওয়ার পর আমি পেঁয়াজ দিলাম, মরিচ দিলাম। সকল ভাই বন্ধুকে বলছি, আপনি যদি আমার মতো রান্না করতে চান, খুব সুস্বাদু মজার রান্না, অবশ্যই আমার রেসিপিটা আপনি ফলো করবেন। পেঁয়াজ এবং রসুন যখন বাদামি কালার হয়ে যাবে তখন মশলা অ্যাড করবেন। আমি যেভাবে একটা ছোট একটা বাটিতে মশলা নিয়ে নিলাম, কারণ অল্প অল্প চামিচ দিয়ে দিলে অনেকটা সময় লাগবে, তাই আমি বাটিতে সব একসাথে নিয়ে নিলাম। আমার মতো ঠিক আপনি একটা বাটিতে এইভাবে নিয়ে নেবেন সকল ধরনের মশলা। তো মশলা আমি অল্প অল্পই দিছি, বেশি মশলা দেওয়াটা ঠিক না, এবং বেশি মশলা দিলে রান্নাটাও ভালো হয় না। পরিমাণ মতো মশলা দিবেন। তো এখানে পেঁয়াজটা দেখতেছেন খুবই বাদামি কালার, লাল লাল হয়ে গেছে। আমি এখানে মশলা অ্যাড করলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং লংয়ের গুঁড়া ও পাঁচমিশালি মশলা এবং এলাচি, দারচিনি ও তেজপাতা। প্রিয় বন্ধুরা, একটা জিনিস কি আপনারা লক্ষ্য করেছেন? আমি কিন্তু মশলার সাথে পেঁয়াজের সাথে পানি দিইনি, কারণ মশলা যদি কড়াইতে দেওয়ার পর বা পাতিলা দেওয়ার পর যদি পেঁয়াজের সাথে এইভাবে কষান, দেখবেন এটা খুব একটা সুন্দর ঘ্রাণ আসবে। লাইক, সাবস্ক্রাইব, অ্যালার্ম। আমার এখানে তরকারিটা মশলা অনেকটাই কষানো হয়ে গেছে। জি বন্ধুরা, আরেকটা কড়াইতে আমি এখানে পেঁয়াজ এবং মরিচ, হলুদ দিয়ে কি রান্না হবে এখানে, কি আপনারা চিনতে পারতেছেন? কি বলেন তো, বলবো কি? করলা ভাজি। আজকে রান্না হবে লাল মুরগি রান্না এবং করলা ভাজি। তো প্রিয় বন্ধুরা, আমি লাল তরকারিটা কিভাবে রান্না করতেছি আজকে দেখেন। আমি এখানে টমেটো পেস্ট দিলাম। টমেটো পেস্ট দেওয়ার পর আমি এখানে আমার তরকারিটা লাল হবে এবং খুবই সুন্দর এবং খুবই সুস্বাদু রান্না হবে, তাই আমার ভিডিওটা সবাই দেখে যাবেন। আরে প্রিয় বন্ধুরা, দাঁড়ান দাঁড়ান, কই যাচ্ছেন? আমার ভিডিওটা দেখে যান শেষ মুহূর্ত। আজকে ভিডিওটা এরকম ভিডিও আপনারা আর দেখেন নাই, হ্যাঁ ভিডিওটা দেখে যাবেন। আমি একটা কড়াতে করলা ভাজি করতেছি। আমার মশলা কষানো হয়ে গেছে, আমি এখন এখানে পাতিলায় মুরগির টুকরাগুলি দিয়ে দিচ্ছি। তো প্রিয় বন্ধুরা, কি খেতে মন চাচ্ছে? চলে আসুন না আমার বাসায়, দাওয়াত দিয়ে যান এবং দাওয়াত নিয়ে যান। আসুন একসাথে খাওয়া দাওয়া করব। ভিডিওটা যদি দেখে আপনি ভালো লাগে এবং যদি কিছু শিখতে পারেন, নিজেকে ধন্য মনে করব। এবং যদি কিছু জানতে চান, অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। নতুন বন্ধু হতে চান, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করে দিবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন। বন্ধুরা, আজকে খুবই মজার রান্না, করলা ভাজি এবং লাল মুরগির তরকারি। জি বন্ধুরা, লাল মুরগির তরকারি দিয়ে শেষ পর্যন্ত কি হয়? প্রিয় বন্ধুরা, আমার রান্নাটা আপনাদের মাঝে দেখতে কেমন হচ্ছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর আমার মুরগির তরকারিটা দেখতেছেন খুবই সুন্দর একটা কালার আছে, আপনারা এইভাবে ট্রাই করতে পারেন। বন্ধুরা, যদি আমার ভিডিওটা সর্বপ্রথম আপনি ফেসবুক থেকে দেখে থাকেন,
অবশ্যই আমার পেজটা ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের ভালোবাসাই নিয়ে সামনে এগিয়ে যেতে চাই। অবশেষে বন্ধুরা আমার করলা ভাজিটা হয়ে গেল। আর এখানে দেখতেছেন একটা পাতিলা ভাত বসানো হয়ে গেছে, আমার ভাতটা রান্না হয়ে গেছে। এখন হবে খেলা। কি হবে খেলা? চলুন না আজকে দেখি। আজকের ভিডিওটা মজাই আজকে এখানে দেখেন। আজকে কি করতেছি আমি এখানে ভাতের চাউলটা সিদ্ধ করলাম হাফ, করার পর পানিগুলি ফেলে দিলাম এবং প্রথম দিলাম ভাত, পরে দিলাম লাল তরকারি, আর উপরে দিলাম আবার সাদা ভাত, উপরে দিলাম আবার লাল ঝোল। কি এটাই তো ভাতের মজা আজকে, এটি হবে আজকে রান্না আমার। জি বন্ধুরা, আমার ভিডিওটা কেমন হচ্ছে, আপনাদের ভালো যদি লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আজকের রান্নাটা আমার কেমন হলো। জি বন্ধুরা, অবশেষে দেখেন আমি এখানে দেওয়ার পর 10 মিনিট রেখে দিব চুলায়, কারণ আমার ভাতটা তো সর্বপ্রথম হাফ হয়েছিল, এখন পুরা হয়ে গেছে। দেখেন, উঠাও বাচ্চা উঠাও, আজকে জিলিক দাও। প্রিয় বন্ধুরা আমার, দেখেন আমার ভাতের কালারটা দেখেন, কি খেতে মন চাচ্ছে? কেমন হলো আমার ভাতের কালারটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আপনাদের ভালোবাসা নিয়ে সামনে এগিয়ে যেতে চাই বন্ধুরা। আরেকটু আরেকটু ওয়াও! কি বন্ধুরা এইভাবে রান্না করতে চান? অবশ্যই আমার রেসিপিটা আপনি শেয়ার করে রেখে দেন, অবশ্যই এইভাবে রান্না করতে পারবেন। এই কালারটা আপনিও পারবেন রান্না করতে। জি বন্ধুরা, যদি আমার সাথে কথা বলতে চান অবশ্যই আমার ফেসবুকে অথবা ইউটিউবে কমেন্ট বক্সে আপনার মোবাইল নাম্বার দিবেন, অবশ্যই আমি আপনার সাথে কথা বলবো। আমার ভিডিওটা আপনাদের মাঝে আমি রেখে গেলাম, যদি ভালো লাগে, দেখতে খুব সুন্দর লাগে, আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর আপনাদের উদ্দেশ্যে আমি আরও সুন্দর ভিডিও নিয়ে আসব। অবশ্যই আমাকে ভালোবেসে লাইক কমেন্ট শেয়ার করবেন। ইনশাল্লাহ আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসব। কি বন্ধুরা, কালারটা কেমন লাগতেছে জানিয়ে যাবেন। কি ওয়াও, কত সুন্দর দেখতে। আপনাদের উদ্দেশ্যে আরও সুন্দর ভিডিও নিয়ে আসব। আজকে আমি এখানে থেকে বিদায় নিব। সবাই পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ও ফলো দিবেন। আজকের মতো এখানে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।